বাইরে থাকেন, প্রবাসে। আমার নাম মারফত আলী। আচ্ছা, সরি, মারফত আলী। ভাই আমি প্রবাসে থাকি। আচ্ছা আচ্ছা, কোন দেশে? ব্রাজিলে। আচ্ছা আচ্ছা, আপনি বাইরে থাকা অবস্থায় আমাকে অর্ডার করছিলেন 200 বাচ্চার জন্য। চাপের কারণে আমি দিতে পারি নাই, প্রায় মনে হয় 2 মাস হয়ে যাবে, 2.5 মাস হয়ে যাবে আমি দিতে পারি নাই। তবে এখন আমি দিতে পারছি, মানে অনেক কষ্ট হয়েছে যদিও, যেহেতু বাচ্চার অনেক ক্রাইসিস। এই সময় কেউ 1000 অর্ডার করলে 200 বাচ্চা কম আসে। তারপর আমি আজকে অনেক চেষ্টা করছি, আপনার রিকোয়েস্ট আমি দেওয়ার চেষ্টা করছি। আপনি তো দেশে আসছেন, এখন মনে করেন কিছুদিনের ছুটিতে মনে হয়, তো এই উদ্দেশ্যে হয়তো আজাইরা বসে না থেকে কিছু করার চিন্তা আপনার উদ্দেশ্যে সামনে বড় চিন্তা ভাবনা। পরিকল্পনা কি? আপনি যে 200 বাচ্চা নিলেন, টাইগারের বাচ্চা, এগুলা কি করবেন আপনি? আমি প্যারেন্টসের জন্য তৈরি করব, প্যারেন্টসের জন্য তৈরি করবেন। যাক, শুভকামনা ভাই, আপনার জন্য দোয়া রইলো এবং পথেকের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি, আপনারা দোয়া করেন। জি অবশ্যই অবশ্যই। আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম পথ, আবারও ফিরলাম আপনাদের মাঝে। পথ এগ্রো লিমিটেডের পক্ষ থেকে সবাইকে প্রাণ ঢাল অভিনন্দন। আজকে আমি চলে আসলাম, একটা ডেলিভারি হচ্ছে আমাদের এখানে, একটা নয় আসলে কয়েকটি ডেলিভারি হবে। আজকে প্রায় 3500 বাচ্চা আজকে ডেলিভারি হবে। আর এই ক্লায়েন্টগুলো আসলে বেশিরভাগই আসলে শর্ট অ্যামাউন্ট, বলতে 200, 300, 500 এইরকম। আমি এই বাচ্চাগুলো ঠিক এইভাবে এই বাচ্চাগুলো আজকে ডেলিভারি করব। তো আজকে যেহেতু হ্যাভি ক্লায়েন্টস নাই, সব ছোট ছোট খামারি বা নতুন করে শুরু করতে চান, তো তারা অনেক আগে থেকেই আমাকে অর্ডার করে রাখছিল। তো আমি এতদিন দিতে পারি নাই, অনেক ক্রাইসিস ছিল, অনেক চাহিদা ছিল, অনেক ক্লায়েন্ট ছিল। তো তারপর আমি এর মাঝখানে সময় করে পুরো একটা হ্যাচ নিয়ে নিছি। আমার যত শর্ট অ্যামাউন্টের ক্লায়েন্টস ছিল তাদেরকে আমি একে একে আজকে বাচ্চাগুলো দিব। তো এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাবেন কীভাবে বাচ্চাগুলো দিচ্ছি। এর পাশাপাশি আমি বাংলাদেশে, যেহেতু আজকে আমি পোলট্রি নিয়ে কাজ করছি প্রায় 1 বছর হতে চললো, তো আমি বাজার গবেষণা করে যাচ্ছি নিয়মিত এবং এগুলো সম্পর্কে জানার চেষ্টা করে যাচ্ছি, এবং যা জানছি তাই আপনাদের জানানোর চেষ্টা, যাতে আপনারা এগুলো নিয়ে আরও ভালোভাবে কাজ করতে পারেন এবং ভালোভাবে আগাতে পারেন এবং সম্ভাবনা এগিয়ে যেতে পারে বাংলাদেশ, সেই প্রত্যয়ে আমি নিয়মিত ভিডিও করে যাচ্ছি। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি শুরু করলাম আমার আলোচনা। আসলে পোলট্রি বলতে মাংস, ডিম, পালক, সার, পশুখাদ্য ও ওষুধ তৈরির উৎপাদন উপকরণের মতো অর্থনৈতিকভাবে মূল্যবান দ্রব্য উৎপাদনকারী গৃহপালিত পাখি, যেমন মুরগি, হাঁস, রাজহাঁস, গিনি মুরগি, কোয়েল, কবুতর, পিজেন্ট এবং টার্কি। সাধারণত পোলট্রি পাখি হিসেবে বিবেচিত পোলট্রি শিল্প বর্তমান বিশ্বের দ্রুত বর্ধনশীল একটি শিল্প। গার্মেন্টসের পরই পোলট্রির দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থান সৃষ্টিকারী একটি শিল্প হিসেবে পরিচিতি লাভ করেছে। আপনারা জানেন যে মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম গঠনে এবং পুষ্টির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে এই পোলট্রি শিল্প। এই খাত সংশ্লিষ্টদের নির্বিচ্ছিন্ন ভূমিকার ফলে দেশ এখন মুরগির ডিম ও মাংসের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বাংলাদেশের মোট প্রাণীজ আমিষের শতকরা 40 থেকে 45 ভাগই যোগান দিচ্ছে এই শিল্পটি। এই শিল্প খাতে বিনিয়োগের পরিমাণ 40,000 কোটি টাকা ইতিমধ্যে ছাড়িয়ে গেছে, যার সঙ্গে কম বেশি 60 লাখ মানুষ জীবিকা নির্ভরশীল। আশার খবরটি হচ্ছে, বর্তমান বাজারে যে পরিমাণ মুরগির ডিম, মুরগি বাচ্চা এবং ফিডের প্রয়োজন, তার শতভাগ এখন দেশীয়ভাবেই উৎপাদিত হচ্ছে। এমনকি দেশের ডিম ও মাংসের শতভাগ চাহিদা পূরণ করার পাশাপাশি অতিরিক্ত উৎপাদন করছে এই শিল্পটি। তো আমি কিছুদিন আগে এক পরিসংখ্যানে দেখতে পাচ্ছি যে একটা ম্যাগাজিন আমি সংগ্রহ করছি অনেকগুলো, এর ভিতরে আমি একটাতে দেখতে পেলাম যে 2014 সালে ডিমের দৈনিক উৎপাদন ছিল 1,75 লাখ মাথাপিছু, মানে গড় মাথাপিছু পরিমাণ ছিল মানুষের যেমন 41টি বছরে। তো আর হচ্ছে 2016 সালে ডিমের দৈনিক উৎপাদন ছিল প্রায় 2,25 লাখ থেকে 30 লাখ মাথাপিছু, প্রায় ছিল পরিমাণ 51টি, এবং
এর ধারাবাহিকতায় 2021 সালে দৈনিক উৎপাদন হবে প্রায় 4,50,00,000 ডিম। আর তখন মাথাপিছু পরিমাণ প্রায় 86টিতে যে দাঁড়াবে। এই পাশাপাশি এই পরিসংখ্যানে মুরগির মাংসের যে উৎপাদন দেখানো হয়েছে তার মধ্যে 2014 সালে মুরগির মাংসের দৈনিক উৎপাদন ছিল 1,510 মেট্রিক টন। তখন মাথাপিছু বার্ষিক পরিমাণ ছিল 3.5 কেজি এবং 2016 সালে মুরগির মাংসের দৈনিক উৎপাদন বেড়ে দাঁড়ায় 1,851 মেট্রিক টন। তখন মাথাপিছু বার্ষিক পরিমাণ ছিল প্রায় 4.2 কেজি। আর এ ধারাবাহিকতা থাকলে 2021 সালে হবে উৎপাদন প্রায় 3,300 মেট্রিক টন, মাথাপিছু বার্ষিক পরিমাণ হবে প্রায় 7 কেজি। এটি চলতে থাকলে 2020 সালের মধ্যে পোলট্রি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি করা যাবে। আর এর লক্ষ্য অর্জন করা সম্ভব হলে প্রাথমিক পর্যায়ে বছরে অন্তত 40 থেকে 50 মিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে। তো যেটা বলছিলাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 400 কোটি টাকা। এদিকে জাতীয় অর্থনীতিতে পোলট্রির অবদান প্রায় 2.4% ছড়াচ্ছে। পোলট্রি ফিডের উৎপাদন বিশ্লেষণ করলে দেখা যায় যে 2014 সালে পোলট্রি ফিডের বার্ষিক উৎপাদন ছিল প্রায় 25 লাখ মেট্রিক টন এবং 2016 সালে পোলট্রি ফিডের বার্ষিক উৎপাদন ছিল প্রায় 33 লাখ মেট্রিক টন। 2021 সালে পোলট্রি ফিডের বার্ষিক উৎপাদন হবে প্রায় 55 থেকে 60 লাখ মেট্রিক টন। এ থেকে আমরা বুঝতে পারি যে এই শিল্পের সম্ভাবনা ও প্রয়োজনীয়তা সত্যিই অনেক। তো ভিউয়ার্স, আমি আপনাদের সাথে এই পোলট্রির সম্ভাবনা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। আগামী ভিডিওগুলোতে আমি আরও আলোচনা করার চেষ্টা করব এবং অবশ্যই ভালো মানের যদি কারো বাচ্চা লাগে সোনালী হাইব্রিড অথবা টাইগার মুরগির আমি সরবরাহ করতে পারবো আপনাদের। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, নিচে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, বুকিং করবেন। বুকিংয়ের মাধ্যমে আপনার প্রয়োজনীয় যে অ্যামাউন্টগুলো আপনারা জানাবেন, আমি নির্দিষ্ট সময় আপনাদের ভালো মানের বাচ্চা দিতে পারবো আশা করি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন আমার ভিডিওগুলো, আমি কিভাবে বাচ্চা ডেলিভারি করছি। তো আমার জন্য দোয়া করবেন, আমার প্রজেক্টগুলোর জন্য দোয়া করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচে বেল আইকনটি প্রেস করবেন যাতে নিয়মিত আমার ভিডিওগুলো পান এবং আপনাদের উপকারে লাগে। তো আল্লাহ হাফেজ।